নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত ট্রেন যাত্রীদের। ট্রেন থামতেই ট্রেন থেকে লাফিয়ে নেমে পরিত্রাণ যাত্রীদের। ফের চুরির ঘটনা চুঁচুড়া থানা এলাকায়। এখন আসে বিস্তারিত খবরে। প্রচণ্ড ভিড়, অসহ্য গরমে প্রাণ ওষ্ঠাগত হাওড়া রাধিকাপুর আপ কুলিক এক্সপ্রেসের জেনারেল কামরার যাত্রীদের। সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়াতেই গরম থেকে পরিত্রাণ পেতে ট্রেন থেকে ঝাঁপিয়ে নেমে পড়লেন যাত্রীরা। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন কানাগড় সুভাষপল্লী এলাকায় অসুস্থ বেশ কয়েকজন যাত্রী, ঘটনাস্থলে আরপিএফ আধিকারিক। একে তো গরম, তার উপর প্রচন্ড ভিড়ে হাওড়া রাধিকাপুর আপ কুলিক এক্সপ্রেসের জেনারেল কামরায় হাঁসফাঁস অবস্থা হচ্ছিল, কিন্তু ট্রেন না থামায় কিছু করার ছিল না। শনিবার ব্যান্ডেল স্টেশনের আগে সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে যেতেই কোনো ক্রমে ট্রেন থেকে ঝাঁপিয়ে নেমে পড়েন পরিযায়ী শ্রমিকেরা। 8 জন শ্রমিকের পাশাপাশি একজন মহিলা ও এক কিশোরও রয়েছে ওই দলে। তারা সকলেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোক। হুগলির কানাগড় সুভাষপল্লীর বাসিন্দারা লাইন ধারে ছটফট করতে দেখে সকলকে স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে শুশ্রূষা করেন। এই তো গরমের জন্য অনেক অসুবিধা, এত ভিড়ে কি থাকা যায়, প্রচন্ড অসুবিধা হলো। তাই জন্য এর শরীর মানে প্রচন্ড লেখাটা করে, তাই জন্য নামতে বললো। আর কোথায় হ্যাঁ জেনারেলাতে ছিল, কারণ যে ওটাতেও অনেক ভিড়, অতএব চাপা যায়নি, কোনো বগেতেই চাপা যায়নি, এমন অবস্থা। আর যে এক কোনো রকম যদি চেপে গেল তো আর নামতে পারেনি। যদি নামা যেত তাহলে হাওড়াতে নেমে যেতাম, এত দূর আসতাম না, তারপর ট্রেনে আসতাম, কিন্তু নামতে দিচ্ছে না তো। কোনো রকম যদি ঢুকলো তা নামতে দিলে না, তাই জন্য এত দূর আসতে হলো। আর এখানে সিগন্যালটা ফেল হলো, তাই জন্য নামতে পেলাম, নাহলে তো কি অবস্থা হতো আলাই যায়। হ্যাঁ, তারপরে কি হলো যখন ছাড়ার আগে কোনো রকম তো অবস্থা, মানে তখন থেকে আর অবস্থা খুব করে খারাপ হতে লাগলো। আমি ঠিক আছে দেখছি আগে হাওয়াটা, গাড়ি চালু হলে তো হাওয়া লাগে, গাড়ি ছাড়ার আগে সব লোক উঠে গেল? হ্যাঁ সব উঠে গেছে। না একজন আছে জয়নগর আসছে, ও উঠেনি, এখন হাওড়া থেকে আসছে ওই জয়নগরে। মানে যদি এখানে গাড়ি না দাঁড়াতো তাহলে অন্য কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো। সেটা তো দরকার কথা, কিছু বলারও ছিল না, হইতেও পারতো, কারণ যে আর অবস্থাটা একটু বেশি খারাপ লাগছিল। কি মনে হয় ট্রেনের পাখা পাখা কোনো হাওয়া লাগছিল না গায়ে? মানে ভিড় বেশি, তো মানুষ যদি সিরিয়াস থাকে তো এত প্রচন্ড ভিড় যে হাওয়াও জায়গা পায় না যে ঢুকবে। সিট থেকে 3 গুণ ছিল, অত লোক। আর বাংকারও তো নেই যে বাংকারে কিছু চেপে থাকবে, এ তো বাঁশ টাইপের সিট আছে পুলিকে, তাই মানুষের উপরে মানুষ চাপাচাপি করে, এই অবস্থা। মানে পা ফেলারও জায়গা নেই? না না না, পায়ের উপরে পা, অনেক অসুবিধা ছিল। ভিড়ের জন্য অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, মানে হাওড়াতে চেপেছি, চেপে আর নামাও যাচ্ছে না এত ভিড়ের জন্য। তারপরে কি হলো? তারপরে আমরা এখানে সিগন্যাল পাইনি, সিগন্যাল না পাওয়াতে আমরা নেমে গিয়েছিলাম। এখানকার সব মাসিরা মানে জল টল দিয়ে আমাদেরকে সুস্থ করেছে। হাওড়া থেকে আবার কুলিক এক্সপ্রেস ধরেছিলাম পাকুড় যাওয়ার জন্য, তা আমাদের মানে প্রচুর ভিড় হয়েছিল, তার জন্য আমরা এই যার নাম বলছে কি হুগলি জেলাতে আমরা নেমে গেছি, মানে সিঙ্গেল পাইনি গাড়িটা, তার জন্য স্টেশন থেকে বাইরে সিঙ্গেল পাইনি, তার জন্য আমরা নেমে গেছিলাম। এইখানে আমাদের মাসিরা অনেক ভালো, মানে আমাদের হেল্প করেছিল, পানি মানি দিয়েছিল, খাবার দিয়েছে, অনেক ভালো এরা। কেন নেমে পড়লে কেন? নেমে পড়লাম মানে অনেক ভিড়, মানে গরমের জন্য নিঃশ্বাস পাওয়া যাচ্ছিল না, অক্সিজেন পাওয়া যাচ্ছিল না আমাদের, তার জন্য নেমেছে। প্রচুর ভিড় ছিল, একদম অনেক ভিড়। ঘটনাস্থলে উপস্থিত হন কোদালিয়া 2 পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা বিদ্যুৎ বিশ্বাস। হঠাৎ আমার বাড়িতে আমার পাড়াপড়শি 2-3 জন যায়, যে বলে দাদা এরকম ট্রেনের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে দেখি যে এরা পরিযায়ী শ্রমিক কাজ থেকে বাড়ি যাচ্ছিল, ট্রেনের মধ্যে অতিরিক্ত গরম, অক্সিজেনের অভাব, এই বোধ করে এরা কোনোরকমভাবে জীবন বাঁচাতেই ওরা ট্রেন থেকে নেমে যায়। নেমে ওরা আর ওখান থেকে উঠে আর এইখানে নিচে আসতে পারেনি। সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার মা বোনেরা আছে, আমার পাড়ার ভাইয়েরা আছে, ওদেরকে ধরে
এনে চান্দান করিয়ে খাইয়ে তাদের গ্লুকন্ডি টুকুন্ডি বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে মোটামুটি একটু সুস্থ করে আমরা ক্লাবে এই মুহূর্তে রেখেছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফ কর্মীরাও। একটু সুস্থতা বোধ করলে ব্যান্ডেল স্টেশনে নিয়ে যাওয়া হয় তাদের। সকলেরই বাড়ি ঝাড়খণ্ডের কোটালপুর থানা এলাকায়। তারা ওড়িশার অঙ্গুলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন তারা। বিদ্যুৎবাবু এদিন রেলে মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। যাদের দেখলেন এরা বাইরে কাজ করে, বিভিন্ন রাজ্যে কাজ করে, ওরা ফিরছিল আজকে, ওদের পরব আছে। তো হঠাৎ ট্রেনের মধ্যে অক্সিজেন অভাব বোধ করে এবং জ্ঞান হারিয়ে ফেলে অনেকে। এরা কোনো বাঁচার তাগিদে আমাদের এই সুভাষপল্লীর এই জায়গাটায় নেমে পড়ে এবং আমাদের এইখানের যারা মহিলারা ছিল, যারা আমাদের ছেলেপেলে আছে, তারা তৎক্ষণাৎ ধরে ওদেরকে প্রাথমিকভাবে জল, গ্লুকোজ এবং অন্যান্য খাবার আদি দিয়ে সুস্থ করে, এবং আমরা ক্লাবের তালাটা ভেঙে দিই। আমরা মানুষকে সুস্থ করার জন্য ক্লাবকে এগিয়ে আসতে বলা হয়। আমরা ক্লাবটা ভেঙে চাবিটা আমাদের আছে আর কি, ওখানে রাখা হয়। এখন আপাতত সুস্থ। ক্লাবের কি চাবি ছিল না তখন, খুঁজে পাচ্ছিলেন? না, আমরা খুঁজে পাচ্ছিলাম না। মানুষকে বাঁচাতে হবে তাই আমরা খুলে দিয়েছি, আবার পরে আমরা তালা কিনে দেবো। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এত জিহির করে, আজ দেখতে পরিস্থিতি, ট্রেনের মধ্যে পা রাখার জায়গা নেই, ফ্যান চলছে না, অক্সিজেন নেই গাড়ির মধ্যে, মানে কোনো সার্ভিস নেই। এরা বড় বড় কথা বলছে, কিন্তু আদৌ আপনারা দেখলেন স্বচক্ষে যে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। এই যে রেলমন্ত্রী, অপদার্থ রেলমন্ত্রী, এদের তো রিজাইন করা দরকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কমিশনারেটের অধীনস্থ সমস্ত মহিলা থানায় স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের শুভ সূচনা করলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালকি। চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে কমিশনারেট এলাকার 7টি সাধারণ থানা ও 2টি মহিলা থানায় অটোমেটিক স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগানো হলো। কমিশনারেটের অফিস অর্থাৎ চুচুড়া পুলিশ লাইনেও একটি মেশিন লাগানো হয়েছে। এদিন সবকটি মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত জাভালকি। পাশাপাশি পুলিশ লাইনে পুলিশের জিমনেসিয়ামটাকে নতুন করে সাজানো হয়েছে। একই সাথে তৈরি হয়েছে একটি লাইব্রেরিও। দুটিরও আজ দ্বারোদ্ঘাটন করেন পুলিশ কমিশনার। ব্যাপারটা হচ্ছে কি, ইলেকশন শেষ হয়ে গেছে, এখন আমার পুলিশ বিভাগের দিকে আমাদের একটু তাকিয়ে দেখা দরকার আছে। আমরা মনে করলাম পরশুদিন ঈদ আছে, তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম, তারপরে আমাদের ক্রাইম কনফারেন্স ছিল। গত 2 মাসে কি কি ক্রাইম হয়েছে, কিভাবে এই ক্রাইমগুলোকে আমরা ট্যাকল করবো, এটা আলোচনা হলো। তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছেন। মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে। ওরা আমরা দেখেছি সামনে একটা প্রোগ্রাম, ছোট প্রবলেম, এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপকিন গুলো অ্যাভেলেবেল থাকে না। ডিউটি অড আওয়ার্সে থাকে, ওদেরকে অ্যাভেলেবেল থাকবে না। আমরা প্রত্যেক থানায় এবং হেডকোয়ার্টারে একটা ভেন্ডিং মেশিন ইনস্টল করেছি। মাত্র 5 টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয়, তো ওদের কিছুটা একটু রেহাই ওরা পাবে বলে এটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে। এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টদের জন্য একটা লাইব্রেরি করেছি। পুলিশ ফ্যামিলি যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন, ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে। এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে। আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল, ডিসি হেডকোয়ার্টার ওনার উদ্যোগে এই জিমটাকে পুনর্নির্মাণ করা হয়েছে, ভালো করে এদেরকে সাজানো হয়েছে। আজকাল ফিজিক্যাল ফিটনেস এটা দরকার আছে, জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি। সে সমস্ত এবং অ্যাক্সিডেন্ট গুলো দিকে আমাদের নজর আছে। সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগন্যাল এবং 1 থেকে বেশি কিলোমিটার, 1.5 কিলোমিটার আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি। এই সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া গ্যাঞ্জে জুট মিলে শ্রমিক বিক্ষোভ অব্যাহত। বিভাগীয় শিফট পরিবর্তন সংক্রান্ত বিবাদ উত্তেজনা মিল চত্বরে। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলে আবারও অশান্তির পরিস্থিতির সৃষ্টি হলো। এবার বিতর্কের কারণ হলো সিনিয়র এবং জুনিয়র বিভাগগুলিকে আলাদা আলাদা শিফটে ভাগ করে সেলাই বিভাগ এবং হীরাকলে কাজ দেওয়া জানিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেলাই বিভাগের শ্রমিকরা হঠাৎই কাজ বন্ধ করে দেয় এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
তাদের বক্তব্য হলো ম্যানেজমেন্ট ট্রেড ইউনিয়নের সাথে পরামর্শ না করেই বিভাগের শিফটে পরিবর্তন করেছেন। শ্রমিকদের অভিযোগ কোম্পানি সিনিয়র এবং নতুন শ্রমিকদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়, যা সম্পূর্ণ অনৈতিক। তাদের দাবি সকলকেই সমানভাবে কাজ দিতে হবে এবং সিনিয়র এবং নতুন শ্রমিকদের জন্য আলাদা শিফটের ব্যবস্থা বাতিল করতে হবে। মিলের চিফ এক্সিকিউটিভ ওয়ার্কার তাপস কুন্ডু এবং চিফ পার্সোনাল ম্যানেজার একে শ্রীবাস্তবের কাছে অনুরোধ করা হয়েছে যে তারা এই ধরনের ব্যবস্থাপনার পদক্ষেপ প্রত্যাহার করুন। बिना यूनियन को बैठे लिए ये इतना डिस्प्यूट हुआ है। आज हम लोग देखिए रास्ता पर आ गया है। कितना श्रमिक आप लोग बाहर आए हैं? हम लोग श्रमिक हैं, कुछ नहीं तो हम लोग अभी जो शिफ्ट में गए थे कम से कम 150 श्रमिक है। 150 श्रमिक का समस्या है, 150, ठीक है। और बाहर में न्यू लड़का लोग आज 12 बरस से काम कर रहा है। 12 बरस से नया लड़का लोग काम कर रहा है, उसको भी काम नहीं दिया जा रहा है। बार बार बोला जा रहा है कि आप इसके आगे 26 दिन बात हुआ रहा कि आप लोग प्रोडक्शन बढ़ाइए 8 बंडल। न्यू लड़का को बोला गया था 26 दिन काम देगा, लेकिन आज वो वादा खिलाफी मैनेजमेंट कर रहा है। আমাদের নতুন পুরনো ছেলে আলাদা আলাদা করতে চাইছে ম্যানেজমেন্ট, কোনো ইউনিয়নকে অন্ধকারে রেখে। এক শিফট পুরনো লোকেরা কাজ করবে আর এক শিফট নতুন লোকেরা কাজ করবে, সেটা আমরা মানছি না। আর কোনো ইউনিয়নকে অন্ধকারে রেখে কোনো ইউনিয়নের সাথে কথা না বলে এই ডিসিশনটা ম্যানেজমেন্ট নিয়েছে। আজকে কি সমস্যা? আজকে সমস্যা হচ্ছে আমরা যখন কাজে গেছি মেশিনম্যানদের বলছে যে কুলিতে কাজ করুন, আর লিস্টটা নিয়েছে মেশিনম্যান অনুযায়ী লিস্টটা নিচ্ছে, কুলি অনুযায়ী লিস্টটা নিচ্ছে। মেশিনম্যান কেন কুলিতে কাজ করবে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের যখন কুলি চেয়েছে বলছে কোনো কুলিকে দেওয়া হবে না, আর রিপোর্ট পাঠানো হবে না। আর মানে কুলি রাখিনি আজকে? না, আজকে কোনো মেশিনম্যানকে কুলি দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে ফের চুরির ঘটনা চুঁচুড়া থানা এলাকায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া থানার 2 নম্বর কাপাসডাঙ্গা চৌধুরী বাগান এলাকায় দুঃসাহসিক চুরি। খোয়া গেল নগদ টাকাসহ সোনার অলংকার। তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। আবারও চুঁচুড়া থানা এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার 2 নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের কর্মী দেবাশিস ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনা ঘটে। দোতলা ওই বাড়ির দ্বিতলেই থাকেন দেবাশিস বাবু, তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে। গরমে একমাত্র বাতানুকূল ঘরটিতেই তারা সকলে মিলে শুয়েছিলেন। অপর ঘরে ছিল আলমারি। সেই ঘরের দরজা অবশ্য বাইরে থেকে তালা বন্ধ ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখেন সেই ঘরের তালায় চাবির জায়গায় লোহার কাঁটা ঝুলছে। দরজা খোলা। ভিতরে ঢুকে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। আলমারি খোলা। লকারে থাকা নগদ 15,000 টাকা সহ 5 থেকে 5.5 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে কেউ বা কারা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি আসেন স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীও। অত্যন্ত ভয়াবহ ঘটনা। আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন, তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলো, এটা অকল্পনীয় ব্যাপার। বোঝাই যায়নি কি ব্যাপার। এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটে। থানা তো ফোন করা হয়েছে, পুলিশ হয়তো এখনই আসবে। তারাও এসে দেখে তদন্ত করুক। প্রশাসনের ব্যাপার, তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কিভাবে এটা হচ্ছে। তবে ওই বাড়ির ভিতরে চোর কিভাবে ঢুকলো তা নিয়ে এই সন্দিহান সকলে। গতকাল
রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন 10টার সময় 10:30টার সময় আমরা সব খেয়ে শুয়ে পড়েছি। আর সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি, তার আগে প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি। দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ঝুলছে। দোতলায় ব্যালকনি? ও দোতলার ব্যালকনি। এবার আমার হঠাৎই মানে স্ট্রাইক করলো, চাবিটা ঝুলছে কেন তালার সাথে? চাবি তালা তো একসাথে থাকে না। এবার আমি ওকে বাড়ির লোককে বললাম, বললো না তো তালা তো তুমি তো দিয়ে শুয়েছিলে। আমি বললাম হ্যাঁ আমি তো দিয়ে শুয়েছিলাম, আমি অতটা কেয়ার করিনি। এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি, ওরা সব উপরে শুয়েছিল। ওরা উঠেই কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা, এবং সে মানে যে ঘরে চুরিটা হয়েছে সেই ঘরের তালা দিয়ে চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। এবার চাবিটা মানে কিভাবে পেলাম আমি হঠাৎ মানে চিন্তা করছি খুললো কি করে। তারপর দেখি তালার গায়ে মানে মাথার যে মেয়েরা মানে কাঁটা আটকানো থাকে, সেই কাঁটা দিয়ে তালাটা খুলেছে। এবার সেই ঘরে ঢুকে এবং আলমারি, গোদরেজের আলমারির চাবি আমরা যে ঘরে শুয়েছিলাম সেই ঘরেই রাখা থাকে, কিন্তু যেভাবে হোক গোদরেজের আলমারিটা ওরা খুলেছে। চাবিটা খুলে এবার লকারের চাবিটা আমি মানে কোথাও রাখি না, সবসময় আমার পার্সোনাল ব্যাগেই আমার রেখেছি, অফিসের ব্যাগে। এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল। সেই ব্যাগ থেকে মানে লকারের চাবিটা হয়তো খুঁজে লকার থেকে যাবতীয় সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে, এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে চলে গেছে। কত হবে তাহলে? তাও মানে আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় 15-16 হাজার টাকার মতন, আর সোনাও তো প্রায় হ্যাঁ অনেক সোনাই ছিল, মানে হিসেবে এখন করছি আমরা, তাও অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে আমার। তাও লক্ষাধিক হবে? তারও বেশি হবে, মানে হিসেব করলে বোঝা যাবে প্রায় 5-7 ভরি তো গেছেই। এখন কোথা থেকে ঢুকলো কিছু বুঝতে পারছেন না? বিষয়টা আমার যতদূর মনে হচ্ছে আগে থেকে সন্ধ্যাবেলা থেকে ঢুকেছিল, কিংবা মানে 9টা-10টা নাগাদ মেন গেট মোটামুটি ভেজানোই থাকে, আমরা তালা দিই না। কোনো রকম কি ঢুকে উপরে বসেছিল আমরা ঠিক খেয়াল করতে পারছি না, কিন্তু ব্যালকনি দিয়ে যে গেছে এটা পরিষ্কার, কেননা সব ঘরে তালা চাবি দেওয়া ছিল। নিচের ঘরেও তালা মেন গেটে তালা, কলাশুল গেটে তালা, উপরে সব আটকানো, শুধু ওই মানে তোমার ব্যালকনির দরজাটাই তালা দিয়েছিল, মানে ওখান থেকেই বেরিয়ে গেছে বা এই ঘটনা ঘটিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি এবং পৌরসভার আধিকারিকবৃন্দ। হুগলি চুঁচুড়া পুরসভার সহযোগিতায় 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দিতা মণ্ডল রাজবংশীর প্রচেষ্টায় শনিবার এই ওয়ার্ডে 20টি বৃক্ষরোপণ করা হলো। এই উপলক্ষে এদিন উপস্থিত হয়েছিলেন পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, ছিলেন কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশীও। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি এলাকাবাসীদের প্রত্যেকের বাড়িতেই অন্তত একটি করে গাছ লাগানোর বার্তা দেওয়া হয়। আমরা 3 নম্বর ওয়ার্ডে হুগলি চুঁচুড়া পৌরসভার সাহায্যে এবং আমাদের হেলথের ডিপার্টমেন্ট থেকেও আমাদের হিমাংশু স্যার এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা প্রায় 20টা মতন গাছ আমরা এই পুকুর পাড়ে লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এই গ্রীষ্মের যা দাবদাহ, এর মধ্যে প্রচুর গাছ মারাও যাচ্ছে এবং মানুষ গাছও কেটে ফেলছে। সেগুলোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি, এবং শুধু তাই নয়, যেসব গাছগুলো ফলের গাছ যেগুলো হারিয়ে যাচ্ছে, অনেক গাছ যেগুলো বাচ্চাদের কাছে পরিচিত নয়, সেই গাছগুলোকেও আমরা সংগ্রহ করছি। এবং আমরা চাই যে 3 নম্বর ওয়ার্ডে প্রত্যেকে যার বাড়িতে যেটুকু জায়গা আছে যেন তারা একটা হলেও যেন গাছ লাগায়, তারই আজকে আমরা শুভ সূচনা করলাম। অন্যদিকে হিমাংশু চক্রবর্তী জানান, আগামী 3 মাসে এই ওয়ার্ডে অন্তত 3000 গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। আমি 3 নম্বর ওয়ার্ডকে এই কথাটাও বলে যাচ্ছি যে 3 নম্বর ওয়ার্ডে আগামী 1 মাস কি 3 মাসের মধ্যে, যদিও এই কর্মসূচি সারা বছর চালিয়ে যাওয়ার জন্য আমি বলেছি, এবং আগামী 3 মাসের মধ্যে 3000 গাছ অন্তত লাগানো হোক, হ্যাঁ এইটাই আমি চাইছি। এবং এর জন্য প্রশাসনিক স্তরে যা সাহায্যের দরকার আছে সেটা আমরা সেই জায়গায় আমরা আবেদন করব চেয়ারম্যানের কাছে, এবং রাজনৈতিক দলগুলোকে বলবো যে সব কিছুর ঊর্ধ্বে উঠে এখন এই মুহূর্তে একটাই এজেন্ডা, যে আরও বেশি করে সবুজায়ন করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর লাইব্রেরি রোডের প্রদীপ সংঘের সন্তোষী মায়ের পূজা অনুষ্ঠান হয়ে গেল মহা সমারোহে। 54 বছরের এই পূজা অনুষ্ঠানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। মহাসমারোহে ভদ্রেশ্বর লাইব্রেরি রোডে প্রদীপ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সন্তোষী মায়ের পূজা অনুষ্ঠান। 54 বছর ধরে এই পুজো করে আসছে প্রদীপ সংঘের সদস্যরা।
নিষ্ঠা সহকারে পুজো, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, হোম, ধূপ ধুনোর গন্ধ, সন্তোষী মায়ের গান, সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে পুজো চত্বর। কমিটির পক্ষ থেকে অনুপ মণ্ডল জানান, পুজোতে ছোলা, বেল, তরমুজ, শাকালু, শশা ইত্যাদি ভোগ নিবেদন করা হয়। লাইব্রেরি রোড প্রদীপ সংঘের পুজো, এই পুজোটা আমাদের 54তম বর্ষ। নিয়ম মা সন্তোষীর যা নিয়ম, শুক্রবারে পুজো হয়, এখানে আমাদের খাওয়া যায় না। আমাদের ছোলা হচ্ছে ছোলা, তরমুজ, বেল, শাকালু, শশা এই দিয়ে মায়ের পুজো হয়। এক ভক্ত জানান, মায়ের পুজো করছি, মায়ের এখানে অনেক বছর ধরে পুজো হচ্ছে, আমরা ছোটো থেকে দেখছি। তার মধ্যে একটা পুজো, সবাই পুজো দুবার করে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত ট্রেন যাত্রীদের। ট্রেন থামতেই ট্রেন থেকে লাফিয়ে নেমে পরিত্রাণ যাত্রীদের। ফের চুরির ঘটনা চুঁচুড়া থানা এলাকায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।